আচ্ছা দেখো, আগেরটা মদ্যক দেখানো হলো, মদ্যকটাকে সেক্ষেত্রে আমার অন্তর্ভুক্ত পদ্ধতি ছিল, সেটা আমি বহির্ভূত পদ্ধতিতে নিয়ে তারপর করছি। এইটার ক্ষেত্রে কিন্তু এটা বহির্ভূত পদ্ধতিতে এমনিতেই দেওয়া আছে। দেখো এখানে 15 25, তারপরটা কিন্তু আবার 25 থেকেই শুরু হয়েছে, আর 25 থেকে 35, আবার পরটা কিন্তু 35 থেকেই শুরু হয়েছে। তার মানে এটা বহির্ভূত পদ্ধতি যেহেতু আছে, তার মানে এটা প্রকৃত মান বের করার কোনো প্রয়োজন নেই। আর আমার প্রচুরিকের জন্য কি কি প্রয়োজন? প্রচুরিকের জন্য আমার প্রয়োজন গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি, এই দুইটাই। আর যখন আমি মদ্যক নির্ণয় করবো, মদ্যকের জন্য আমার তিনটা প্রয়োজন। কি কি? প্রথম শ্রেণীব্যাপ্তি প্রয়োজন, তারপরে গণসংখ্যা, তারপরে ক্রমযোজী গণসংখ্যা, এই তিনটা গড় প্রয়োজন। আর এটার ক্ষেত্রে দুইটাইতেই হবে। এখন দেখো প্রচুরিক নির্ণয় সূত্রটা কি? প্রচুরিক নির্ণয় সূত্রটা হলো এল প্লাস ডেল ওয়ান ডিভাইডেড ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি। তাহলে এখন এল কি? এল হলো মদ্যক শ্রেণীর, এল হলো প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। এটা যেহেতু আমি প্রচুরক করতেছি, প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। আগেরটা আমি মদ্যক করছিলাম, এই কারণে মধ্যমা শ্রেণী নিম্ন সীমা ছিল, আর এটা হলো প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। এখন প্রচুরক শ্রেণী নিম্ন সীমা আমি কিভাবে বের করব? গণসংখ্যা যেটা সর্বোচ্চ বা সর্বাধিক বার আছে সেটাই আমার প্রচুরক শ্রেণী। তার মানে দেখো 7 10 15 12 6 এটা আছে, তার মানে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 15। তার মানে এই শ্রেণীটাই হবে আমার প্রচুরক শ্রেণী। এখন এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমাই হবে আমার এল। তাহলে আমি এল ইকুয়াল এখানে কি লিখতে পারি? 35 লিখতে পারি। এল কেন লিখলাম? কারণ দেখো এখানে ছিল সর্বাধিক সংখ্যা ছিল কত? 15 ছিল, আর এই 15 এইটাই ছিল প্রচুরক শ্রেণী, আর এই প্রচুরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমাটাই হলো এল। এখন দেখো এল পেলাম, আমরা এখন ডেল ওয়ান প্রয়োজন। এখন ডেল ওয়ানটা কি? ডেল ওয়ান হলো মদ্যক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই দুইটার মধ্যে, এই দুইটা গণসংখ্যার মধ্যে মাইনাস হবে, এই দুইটা গণসংখ্যা বিয়োগ করতে হবে, অর্থাৎ 15 থেকে 10 বিয়োগ করলে 5 থাকবে এটা। এরপরে দেখো আমার যেটা লাগবে ডেল টু। ডেল টু কি? এই দুইটার মধ্যে, মানে মধ্য কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা, অর্থাৎ 15 মাইনাস 12। তাহলে এখানে কত আসে দেখো? ডেল টু 15 মাইনাস 12 অর্থাৎ 3, এটা আসলো। এখন আমার আর কি প্রয়োজন? সি প্রয়োজন। দেখো সি কত আছে এখানে? 15 থেকে 25 10, তাহলে সি 10। এই তো, এখন আমার এটা সূত্রে বসাইলেই আমি প্রচুরক পেয়ে যাব। প্রচুরক এম ও দ্বারা প্রকাশ করা হয় এটা। প্রচুরকের সূত্র এল প্লাস ডেল ওয়ান ডিভাইডেড ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি। তাহলে এল আমি এখানে পেলাম 35 প্লাস ডেল ওয়ান কত ছিল? 5 ছিল, আর ডেল ওয়ান কত আবার 5 প্লাস ডেল টু কত 3 ইন্টু সি কত 10। তাহলে দেখো এখানে 35 থাকলো প্লাস 5, আর এখানে থাকে কত? 8 নাকি? আর এখানে এটার সাথে এটা গুণ করে দিতে পারি আমি। 5 10 50, আর 5 আর 3 8। তাহলে 35 50 ভাগ 8, 50 ভাগ 8 6.25। তাহলে এখানে 35 যোগ 6.25, তাহলে এখানে আসবে কত? 41.25। এটাই आंसर। তাহলে দেখো আমাকে এখানে কি নির্ণয় করতে বলা হয়েছিল? এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে যে প্রচুরক নির্ণয় করো, তাহলে এইটাই আসলো প্রচুরক। এখন প্রচুরকের ক্ষেত্রে আরেকটা আছে, সেটা কি বললাম? কাল পিয়ারসনের সূত্র। সেটা কখন ব্যবহার করতে হয়? মনে করো এখানে যদি দুইটাই থাকে, তোমার কি বলে, দুইটাই প্রচুরক থাকে, মনে করো এটা 15 এখানেও 15, এই দুইটা আছে প্রচুরক। যখন এই দুইটা প্রচুরক থাকবে তখন আমার কাল পিয়ারসনের সূত্রটা ব্যবহার করতে হবে। কাল পিয়ারসনের সূত্রটা কি? 3 ইন্টু মধ্যমা। এখন মধ্যমা তো আমি এই আগেরটাই দেখাইলাম ভিডিওটায়, মানে এই আগের প্রশ্নটাই ছিল মধ্যমা, ওইভাবে মধ্যমা নির্ণয় করতে হবে। এরপর মাইনাস 2 গড়, গড় নিয়ে আমি প্রথম ক্লাসে দেখাইছি, সেটা যদি করো তাহলে সেক্ষেত্রে কাল পিয়ারসনের সূত্রের সাহায্যে বের হবে। এখন যদি এটা যদি আবার এরকমও থাকতো, মনে করো এখানে 15 নাই, মনে করো এখানেও নাই, এইখানে মনে করো 25 আসলো, এটা 7 না থেকে যদি এখানে 25 থাকতো আমার, তাহলে এটা কিন্তু সর্বোচ্চ মানে উপরে আছে, সবচেয়ে উপরে যদি গণসংখ্যা থাকে, মানে প্রচুরক শ্রেণী থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও কাল পিয়ারসনের সূত্রটা ব্যবহার করতে হবে। আবার যদি মনে করো এটা এখানে না থেকে এখানে মনে করো 30 আছে সর্বোচ্চ, তাহলে এইটাই আমার প্রচুরক শ্রেণী হওয়ার কথা। তাহলে এটা যদি প্রচুরক শ্রেণী হয় সব শেষে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কাল পিয়ারসনের সূত্রের সাহায্যে ব্যবহার করতে হবে। এই ছিল প্রচুরক।